আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি উনার জীবনের অনেক আন্দোলনের খবর আপনারা অনেকেই জানেন কি না? এই সিলেটের একেবারে নিকটে শাহজালাল ইউনিভার্সিটির নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলন সাক্ষী, জুড়ে বলুন ঠিক কিনা? এই শাহজালাল ইউনিভার্সিটির নামকরণ করা হয়েছিল শাহজালাল ইউনিভার্সিটি নামে, আর হলের মধ্যে অনেক নাস্তিক মুরতাদদের নাম লাগানো হয়েছিল। এই হল এক নাস্তিকের নাম, ওই হল আর এক নাস্তিকের নাম। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল এর বিরুদ্ধে আন্দোলন করেছে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। সরকারের লোম পর্যন্ত নড়ে নাই। যেদিন সিলেট রেজিস্ট্রারি মাঠে আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি হুঙ্কার ছেড়েছিলেন, আমি যদি খালি দিয়ে এই শাহজালাল ইউনিভার্সিটির হলের মধ্যে যে নাস্তিক মুরতাদদের নাম লাগানো হয়েছে খালি দিয়ে নাম মুছে দিতে পারবো, আমার বুকে দিয়ে গুলি চালানোর ক্ষমতা কোন প্রশাসনের নাই। জুড়ে বলুন ঠিক কিনা? সেই দিনের কথা আমরা এখনো সাক্ষী, আমরাও ছিলাম। ঘাটে ঘাটে বিডিআর ছিল বন্দুক নিয়ে ওৎফেতে। আল্লামা ফুলতলি সাহেব কিবলা বলেছিলেন 24 ঘন্টার ভিতরে নামকরণ স্থগিত না করা হলে সিলেটের জমিন উত্তপ্ত হয়ে যাবে। তখন সরকারের মসনদ কেঁপেছিল, তার দাবিতে 24 ঘন্টা পার হয় নাই, নামকরণ স্থগিত করা হয়েছে। জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহর ওলিদের এমন পাওয়ার আছে কি নাই? আমরা তো করি না, আমরা কোন জানি। এখন আল্লাহর ওলিদের এমন ক্ষমতা আছে কি নাই? বাবারে, তুমি যদি আল্লাহর হয়ে যাও তাম পৃথিবী আল্লাহর হয়ে যাবে। তুমি যদি আল্লাহর হয়ে যাও মানুষকে ভয় করার প্রয়োজন নাই, মানুষ তোমাকে ভয় করবে। আল্লাহর হয়ে যাও তাম পৃথিবীর সব কিছু তোমার হয়ে যাবে। আল্লাহর ওলি ফুলতলি রহমতুল্লাহি আলাইহি ওনার জীবদ্দশা একটা ঘটনা আমি বলি। ওনার সাহেবজাদা 2 নম্বর সাহেবজাদা, উনি ফুলতলি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা নজমউদ্দিন সাহেব বলেছেন, উনি বলেছেন একবার ওনারা যখন চিল্লার মধ্যে গেলেন, গভীর জঙ্গলের মধ্যে গেলেন, উনিও ছিলেন। এমন সময় ওনারা জিকির করবেন, খানকা করবেন, আল্লাহ আল্লাহ জপবেন। জঙ্গলের ভিতর থেকে বিরাট বড় একটা বাঘ চলে আসলো।